এই যে দাদা ওর বাবা এতদিন খাওয়াচ্ছিল, কার অফিস থেকে চেয়ে চিনতে এনে কার বাড়িতে তুলসী গাছ আছে, রোজ তুলসী পাতা। ছেলের এত ঠান্ডা লাগছে, দাদাইকে বলা হয়েছে ওটা গায়ে পড়ে যাবে। ওর দাদাই সেই বাড়ির থেকে তুলসী গাছ তুলে নিয়ে চলে এসেছে। ও তনুমণিদের বাড়ির থেকে এনেছে, তুলসী গাছ তুলে এনেছে। এবার আমরা এখন বসাবো। একটা আমাদের ছোট্ট বালতি আছে, আপাতত টব নেই, এই বালতিতে বাপি এখন বসাবে। ইট তুলে এনেছে। আর গাছটা কই পাপা? আর এই যে গাছ আনতে যাচ্ছে, দাঁড়াও এখানে দাঁড়াও। এই যে তুলসী গাছ নিয়ে এসেছে, এবার আমরা গাছটা পুঁতবো। থাকো, মাটি ধরবে না, ছেড়ে দাও। তো আমরা এবার পুঁতবো গাছটা, যাতে ছেলে রোজ তুলসী পাতা খেতে পারে। খেয়ে তো উল্টে যাচ্ছে সব। আরে এত ঠান্ডা লাগে কেন জানি না, দুদিন অন্তর অন্তর ঠান্ডা। তুলসী পাতা মধু দিয়ে খায়, তাতে অনেক। প্রতিদিন ওর ঠান্ডা লাগে, প্রতিদিন। দুটোকে একসঙ্গে বসিয়ে দেবো। তা আজকে দাদাই এসছে, ওর জন্য গাছ তুলে নিয়ে চলে এসছে। চলো আমরা এবার গাছ বসাবো। আবার বাইরে বেরিয়ে এখানে তোমাদের মাটি পাওয়ার সমস্যা, আবার কোথা থেকে মাটি তুলে এনেছে ওই পার থেকে। যাই হোক, রাস্তার ওই পার থেকে। আই বাবা, এটা কি গাছ বলো তো? বলো তুলসী। এবার আমরা গাছ বসাবো। আবার হাত দেয় না, হাত দেয় না, ছেড়ে না মাগো। 2 হাত দিয়ে নন করো। এই গাছ নন করতে হয়, হ্যাঁ নন করতে হয়। এই তুমি পিঠে উঠে গেছো কেন দাদা? নামো, দাদাই গাছটা বসাবে। এখন মাটি রেডি করা হচ্ছে। বাপির হাতে ভীষণই ভালো গাছ হয়, কারণ আমাদের বাড়িতে প্রচুর গাছ বাপি লাগাইও। শীতকালে প্রচুর গাছ, আর প্রত্যেকটা গাছ হয়। এই মাটি শুদ্ধ দিয়ে দিবল, এই মাটি শুদ্ধ এবার বসিয়ে দেওয়া হলো। ওম শান্তি। পাপা নন করে নাও। চলো দেখা যাক এবার কি হয় না হয়। গাছ তো বসে গেল আমাদের। এই প্রথম আমাদের বাড়ির গাছ একটা তুলসী গাছ। আমার ইচ্ছা আছে একটা তুলসী মঞ্চ নেওয়ার, ছোট্ট। মেঘকে স্কুল যেতে যাওয়ার পথে একটা পরে নেবো কোন একটা। আর ও পিছে উঠেই বসে আছে। জল লাগবে না তো? টেনে ফেলতে হবে। মা জল এনেছে। বাবারে, দাদাই পড়ে যাবে, তুইও পড়বি। আমাদের এখানে মাটির বড় অভাব, সেই কারণেই গাছ টাছ বসানো হয়নি। আর এখানকার মাটিও ঠিক ভালো না। তো দেখা যাক হয় কি না। আমরা তো কোনদিন অবশ্য পুঁতিনি, জানিও না, হয়তো ভালো হতেও পারে। গাড়ি রাখবে কি সামনে? না না, এত দূরে গাড়ি রাখে না।